नमस्कार बंधुरा आमी रिया दिस इज ऑल अबाउट शेयर। तो प्रथम ही भिडियो शुरूते बोले रखी आजकेर भिडियोटा किन्तु खूब बेशी लंग होबे ना। तो जेटा आमी बाड़ीते बानिয়েছিলাম सेटाई तोमादेर साथे शेयर करब बोले आजकेर भिडियोटा करा। तो खूबই इजी रेसिपि और खूबই सहज उपाय आमी बानिয়েছিলাম এটা বাড়িতে, তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, একটা বড় পাত্র নিয়েছি কারণ এছাড়া এটা মাখা পসিবল হবে না। তো সামান্য একদম লবণ দিয়েছি আর আমি এখানে 3 থেকে 4 এইরকম চামচ, মানে আমার একটা ছোটো চামচ রয়েছে সেটা চামচের অনুযায়ী আমি 3 টেবিল চামচ মানে 4 টেবিল চামচ মতো চিনি দিয়েছি। তো তোমরা একটু কমা বাড়ানো করতে পারো, মানে যতটা ময়দা তোমরা নেবে সেরকমভাবে। আমি 1 কেজি থেকে একটু কম ময়দা নিয়েছিলাম, মানে একটু কম ময়দা ইউজ করেছিলাম। তো তোমরা যেরকমভাবে ময়দা ইউজ করবে চিনিটাও সেভাবেই দেবে। তো ঘরোয়াটা কিন্তু খুব বেশি অতিরিক্ত পরিমাণে মিষ্টি করার দরকার নেই, সে তাতে মানে খেতে খুব একটা বেশি ভালো লাগে না। তো এই যে আমি তারপরে ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দা নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই। তো আমি 250-র একটা ছোটো প্যাকেট কিনেছিলাম, তো তার মধ্যে থেকে আমি অর্ধেকটা আমি দিয়েছি, মানে অর্ধেকের একটুখানি বেশি, মানে বাকিটা আমি রেখে দিয়েছিলাম চিকেনের জন্য। তোমরা তো জানো আগের দিনে তোমরা চিকেনের রেসিপিটা তোমরা দেখতেই পেয়েছো। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে রিফাইন্ড তেল, মানে সয়াবিন অয়েল। তো তোমাদের কাছে রিফাইন্ড যে কোনো অয়েল অ্যাভেলেবেল থাকলে তোমরা দেবে, শুধুমাত্র এটা খেয়াল রাখবে যে সর্ষের তেল দেবে না, মানে সর্ষের তেলে এটা ভাজাও কিন্তু হবে না, একটা গন্ধ আসতে পারে। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেকিং পাউডার, আমি 3 টেবিল চামচ মতো বেকিং পাউডার দিয়েছি এর মধ্যে, ঠিক আছে? তোমরা তোমাদের অ্যাকর্ডিং দিতে পারো। তো তারপরে এটা ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এই যে মানে রেসিপিটা, এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু মাখার উপরেই ডিপেন্ড করছে, মানে তুমি যেভাবে মেখে রাখবে সেভাবে এটা কিন্তু তৈরি হবে। তো এটা কিন্তু আমি মোটামুটি বানানোর অনেকক্ষণ আগে এটা আমি মেখে রেখেছি, মানে আমি হয়তো ধরো সন্ধেবেলা 7:30-টার সময় বানাবো, তো আমি এটা দুপুর 2-2:30টার সময় মেখে রাখছি। তো এর থেকে বেশিও আগে যদি মাখি তাহলে আরও ভালো হয়। তো এরপরে আমি এটা আস্তে আস্তে এর মধ্যে আমি হালকা উষ্ণ গরম জল, যেটা বলে মানে খুব বেশি গরম নয়, উষ্ণ গরম জল এর মধ্যে অ্যাড করতে থাকলাম আর এটা মাখতে থাকলাম। এটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে, আর খুব অল্প সময়ের মধ্যেই দেখবে এটা মানে মাখা হয়ে যাবে, খুব বেশি সময় লাগে না। আর একবারে জল ঢেলে দেবে না, অল্প অল্প করে হাতে করে নিয়েও দিতে পারো আর পরিমাণ মতো। তো এইটার ব্যাপারটা হচ্ছে এটা যতক্ষণ তুমি মাখিয়ে রাখবে তত ভালো হবে। আর তারপরে মাখানোর পরে আমি উপর থেকে একটুখানি মানে রিফাইন্ড তেল দিয়ে ভালো করে চেপে চেপে এটা মেখে রেখে দেবো মোটামুটি অনেকক্ষণ রেস্টে। যাদের কাছে খুব বেশি সময় নেই তারা মোটামুটি 3 ঘন্টা মতো রাখলেই হবে, আবার অনেকে 2 ঘন্টা 1 ঘন্টাও রাখে, তাতে কোনো অসুবিধা হয় না। আর ঠিক তারপরে দেখো এই যে অনেকক্ষণ রেখে দেওয়ার পরে যখন আমি আটাটা মাখতে এলাম আরেকবার, এই দেখো কতটা টাইট আর কতটা সুন্দর হয়ে গেছে, মানে এটা একদম মানে একদম পারফেক্ট হয়ে যায়। তো এইভাবে বড় করে লেচি করে তারপরে এটা বেলে নিয়ে, যেরকম আমরা নর্মাল লুচি বেলি সেরকম করে বেলে নিয়ে একটু মোটা রাখবে লেয়ারটা, এটা মোটাই হয় অবশ্য, একটু বড় করে মানে লেচিটা কাটতে হয়। তারপরে এটা এতটা মানে একটু বেশি করে তেল দেবে, ভালো করে ভাজা হবে তাহলে। তো তারপরে এইভাবে করে এটা এক এক করে ভেজে নিলেই কিন্তু রেডি। প্রথমে দুটো হয়তো একটু সাদা সাদা হবে, কারণ ফার্স্টের তেলে প্রথমটা দিলে তো তোমরা জানোই অনেক সময় এরকম হয়। তো তারপরের থেকে দেখবে একদম পারফেক্ট হবে। এই যে তোমরা লেয়ারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে একটা থিক লেয়ার আছে, এটা মানে মোটা হয় একটু কিন্তু, ঠিক আছে? আর খেতে কিন্তু অসাধারণ লাগে, দুর্দান্ত লাগে। আর এর সাথে চিকেন কষা থেকে শুরু করে সমস্ত রকম যেগুলো স্পাইসি খাবার সমস্ত কিছুই ভালো লাগে। প্লাস নিরামিষভাবে তরকারি করলেও যে ভালো লাগবে না সেটা নয়, কাবলি ছোলা বা অন্যান্য ধরো পনিরের তরকারি, এই ধরনের তরকারিও এর সঙ্গে কিন্তু ভালো লাগবে। তো এই যে আমি পরপর করে এক এক করে প্রায় ভেজে ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সেকেন্ড বারের থেকে কিন্তু খুবই সুন্দর হচ্ছে এটা, আর এর পরে কিন্তু আর কোনো প্রবলেম হবে না। তো এইভাবে তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো, কিন্তু আমার মনে হয় খুবই ভালো লাগবে। তো তোমরা একবার দেখো এইভাবে বানিয়ে, আমার তো ভীষণই ভালো লাগে, আমার বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে এই নানপুরিটা, মানে বাইরে কেনার থেকে তো এটা আমার খুবই ভালো হয়, খরচাও খুব কম পড়ে আমার মনে হয়। তো আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল কোনো ব্লগ ছিল না, তবে তোমাদের সাথে কথা বলতে বলতেই কাজ করতে থাকলাম। তবে আজকে সেরকম কিছু ক্লিপ মানে আমার কি করা হয়নি, সেই জন্যই তোমাদেরকে আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না। তবে কথা তোমাদের সাথে অবশ্যই বলেছি। তো সারাদিনটা আজকে খুব মানে ওই দিনটা খুবই মানে ঝামেলার মধ্যে গিয়েছিল, মানে অনেক কিছু তৈরি করার ছিল, তারপর একটা কেকও তৈরি করেছিলাম। তো এই যে রেডি ফাইনাল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব, কিন্তু তার আগে আমি বলি
আবারও নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সাথে আমি আসতেই থাকবো। তাই আমার চ্যানেলটা তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যে যে রেসিপিগুলো আমি দিলাম তোমাদের অবশ্যই এবার ট্রাই করে দেখো, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগলো। তো আজকে স্পেশালি কিন্তু যে রেসিপিটা সেটা কিন্তু আমি শুধুমাত্র আমার চ্যানেলের রেসিপি হিসেবে তোমাদেরকে শেয়ার করি। আমি এটা করি আমার ভালো লাগে বলে, বাড়িতে প্রত্যেকে পছন্দ করে বলে ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করা উচিত আমার, তো সেই হিসেবেই শেয়ার করা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।